বাঙালি অস্মিতা, বাঙালি আবেগে শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার তিনি যখন পথে নেমেছিলেন, যখন মিছিলে হেঁটেছিলেন, আজ একেবারে সুর কোন তারে বাঁধেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী, সেটাই দেখান। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডরিনা ক্রসিং থেকে। পার্থপ্রতিম, সকাল থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বহু কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন, গন্তব্য একেবারে ধর্মতলা। ডরিনা ক্রসিং এর ছবিটা দেখতে চাই। দেখো, একেবারে গন্তব্য আজকে ধর্মতলা, কারণ আজকে 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আমার সহকর্মী অতন্য কুণ্ডুকে ছবিটি দেখাতে বলবো। আমার বাদিক থেকে যে রাস্তা SN ব্যানার্জি রোড অর্থাৎ শিয়ালদাহ স্টেশন থেকে যে সকল মানুষ নামছেন এবং নেবে সেখান থেকে হেঁটে তারা কিন্তু একেবারে ধর্মতলার উদ্দেশ্যে আসছেন। এবং এক্ষেত্রে 26শে নির্বাচনের আগে একেবারে আজকের শেষ 21শে জুলাই এটি, এবং সেই শেষ 21শে জুলাই তারা বলছেন যে আজকে দলনেত্রী কি বক্তব্য রাখেন, তাদের কাছে কি বার্তা দেন, সেই বিষয়ে তারা জানতে চাইছেন, তারা শুনতে চাইছেন এবং তার জন্যই তারা আসছেন। রাস্তার ছবিটা দেখাবো যে পুলিশের সংখ্যা একেবারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্ম পুলিশ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের কাছে, কারণ তুমি জানো যে হাইকোর্টের কিছু নির্দেশিকা রয়েছে যানজট সংক্রান্ত বিষয়, এবং সেই নির্দেশিকা যাতে মানা হয় তার জন্য পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে তারা কিন্তু চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই যারা জানিয়ে রাখবো যে যারা নাগরিকেরা রাস্তায় বেরোবেন তাদের জন্য বেশ কিছু বিষয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, কারণ আজকে 7টি জায়গা থেকে বড় মিছিল হওয়ার কথা রয়েছে, এবং যার মধ্যে রয়েছে সেটি শ্যামবাজার রয়েছে, হাজরা রয়েছে, শিয়ালদা হাওড়া স্টেশন রয়েছে, হেদুয়া এলাকা থেকে মিছিলগুলো আসবে। এই সমস্ত জায়গা ছাড়া একাধিক জায়গা থেকে ছোট ছোট মিছিল আসবে। এবং সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের মূলত উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার যে প্রান্তগুলো রয়েছে সেখান থেকে যেমন আমা স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবন রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি, এই জায়গা থেকে একাধিক যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনো রাস্তা একেবারে নর্থ টু সাউথ বাউন্ড, কোনো রাস্তা সাউথ টু নর্থ বাউন্ড, কোনো জায়গায় একেবারে ইস্ট ওয়েস্ট বাউন্ড, এইরকম বাউন্ডে কিন্তু গাড়িগুলোকে চালানো হচ্ছে, কারণ সেখান থেকে যাতে যান চলাচল করানো যায় এই মধ্য কলকাতা বিভিন্ন প্রান্তে যাতে যাতায়াত করতে সুবিধা হয় সেটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। বেলা বাড়লে ছবিটা আরও কী হবে সেটা স্পষ্ট হবে। তবে ইতিমধ্যে এই যে ধর্মতলার যে রাস্তা রয়েছে সেই জায়গা, যে রাস্তা মূল মঞ্চের দিকে যাচ্ছে, অতনুকে মূল মঞ্চের দিকে দেখাতে হলো, সেখানে যে রাস্তা এখান থেকে সোজা গাড়ি বেন্টিং স্ট্রিট বা একেবারে ডান দিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যায় সেই রাস্তা এইখানে বন্ধ রয়েছে, এবং সেখান থেকে গাড়িগুলোকে ঘোরানো হচ্ছে, কোন প্রান্ত থেকে গাড়িগুলিকে ঘোরানো হচ্ছে একেবারে রানী রাসমণি দিয়ে এই যে প্রান্ত রয়েছে অপর প্রান্ত, সেক্ষেত্রে যে গাড়িগুলি সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাবে সেই গাড়িগুলোকে এই প্রান্ত দিয়ে ঘোরানো হচ্ছে। এবং শিয়ালদা বা অন্যান্য প্রান্ত যে গাড়িগুলো সোজা চলে যাচ্ছে রানী রাসমণি দিয়ে, অপর দিকে এখনো পর্যন্ত যে রাস্তা যেটি হচ্ছে পার্ক স্ট্রিট থেকে যে গাড়িগুলি আসছে, এখনো গাড়ির সংখ্যা অনেকটাই কম রয়েছে অন্যান্য দিনের তুলনায়, সেই মধ্যে সেই গাড়িগুলোকে এই প্রান্তে নিয়ে আসা হচ্ছে। কিন্তু অর্থাৎ এই যে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা যাতে যান চলাচল করানো যায় সেই জন্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তারা কিন্তু সেই চেষ্টা করছেন। একেবারে শিয়ালদার প্রান্ত থেকে SN ব্যানার্জি রোড থেকে আমি দেখতে পাচ্ছি যে বহু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা যেমন আসছে, এবং যে গাড়িগুলি একসঙ্গে আসছে এখনো পর্যন্ত চলাচল করছে সেগুলিকে বিভিন্ন যে রাস্তা রয়েছে সেখান থেকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এখানে সকাল থেকেই পুলিশ প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় নামানো হয়েছে, যে কোন পথে যাবে সেই চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে পুলিশের কাছে কিন্তু আজকে একটা বড় সড়ো চ্যালেঞ্জ, শহরকে যানজট মুক্ত রাখতে হবে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, সাধারণ মানুষ আজকে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে যাতে পথে বেরিয়ে সমস্যায় না পড়ে। ইতিমধ্যেই কোর্টে এই নিয়ে সওয়াল জবাব হয়েছে আপনারা জানেন, এবং সেক্ষেত্রে সময় একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সকাল 9টা থেকে 11টা কোনো মিছিল কিন্তু শহরের রাজপথে চলাচল করবে না। আর ইতিমধ্যেই মূল সভাস্থলেই কিন্তু পৌঁছে গিয়েছেন প্রচুর পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থক। 6 জায়গার ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন, পৌঁছতে শুরু করেছেন। একদিকে হলদিয়া, বর্ধমান, চাকদা, হাওড়া স্টেশন, দুর্গাপুর এবং নন্দীগ্রাম, কেউ বাসে করে কেউ বা ট্রেনে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। বেলা 12টায় শুরু হবে মূল অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো বেলা 1টায় আসবেন, তার বক্তব্যের দিকে অবশ্যই নজর থাকবে।